نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাগরিব নামাজ বাদ তার পবিত্র ঘরে একটা সুন্দর আলোচনা এবং যে জমিয়ত উলামায়ে বাংলা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন সেই দীর্ঘ শত বছর অতিক্রম হয়ে গেছে সেই সংগঠন তারা আমরা শাসন থানার পক্ষ থেকে শাসন জামে মসজিদে আমরা আজকে একটা নতুন কমিটি করার জন্য বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। দেখুন, সংগঠন হুজুর অনেক কিছু বলেছে, আমি বেশি কিছু বলছি না, সবে আমরা শুনেছি কম বেশি। এই সংগঠনে নতুন নয়, আল্লাহ রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল যখন যুবক ছিলেন, আল্লাহ রাসূলের যখন বয়স 18 থেকে 20 বছর বয়স, রাসূল তখন তরুণদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন। আমরা সকলেই সেই সংগঠনের নাম জানি, সেটা হলো হিলফুল হুজুর। সেই সংগঠনে অনেক কিছু কর্মসূচি ছিল, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং কোন মানুষের উপরে জুলুম হচ্ছে, জুলুমদের ব্যক্তির পাশে আমরা তাদের পাশে দাঁড়ানো, অনেক কিছু আছে। সেই দেশে এক দেশ থেকে মানুষ যখন ব্যবসা বাণিজ্য করতো, তাদের কাছে মাল সামান চিনে নিত। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন দ্বীনকে হেফাজত করেছেন, দ্বীনের জন্য মেহনত করেছেন এবং তারপরই যে খেদমতে খলক বলা হয়েছে মানব সেবা, সেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন ভালো কাজ হলে এটা সাদকায়ে জারিয়া বলা হয়েছে। প্রত্যেকটা ভালো আমল হলো সাদকায়ে জারিয়া। আপনি একটা সংগঠনের সাথে যখন একটা যুক্ত হচ্ছেন, অবশ্যই হাদিস শরীফে আছে কোন নেক মানুষ নেক কাজের সাথে যদি সাহায্য করা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেক কাজের সেটাকে নেক মানুষের নেক দোয়া আপনি পাবেন, নেক দোয়া পাবেন। সেই জন্য আমরা সকলে এটা সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সংগঠন, আমরা সকলে এই সংগঠনের নাম লিখাবো। আর সমস্ত বিষয়ে আমাদের কর্মটা হুজুরের কাছে শুনেছেন, আমি বেশি কিছু বলছি না, হুজুর নামগুলো ঘোষণা করে দেবে, আমরা সকলেই একটু খেয়াল রাখবো।